একদিন আগেই নতুন করে বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। প্রায় ৮ বছর কাজ করেছেন নির্বাচক হিসেবে, মাঝে ২ বছর ছিলেন ভিন্ন ভূমিকায়। ঈদের ছুটি শেষে প্রধান নির্বাচক হিসেবে প্রথম দিন অফিস করলেন বাশার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানালেন সাবেক অধিনায়ক। নবনিযুক্ত প্রধান নির্বাচক কিছুটা কঠোর বার্তায় দিলেন দল গঠন নিয়ে। ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, মানে আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব। বাট আমার হার্ট যেটা বলে, আমার মানে জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করবো। অ্যান্ড সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো। আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিইনি, কারণ আমি এটা এক্সপেক্ট করে আছি যে আমি যেই কাজ করব, আমি যদি 10 জনের মধ্যে হয়তো 5 জন ঠিক বলবে, 5 জন ঠিক বলবে না, এটা আমি মেনে নিয়ে এই কাজটা করছি। এবং ট্রল হোক, লেখা হোক, এটা আসলে আমার মূল কনসার্ন না। আমার মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করতে পারি। করেন যে আমরা যেন কনসিস্টেন্ট হই পারফরমেন্সে, সেটা টিম সিলেকশনের ক্ষেত্রে কিংবা আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে, এটা একটা বড় ফোকাস থাকবে ডেফিনেটলি। আর যেহেতু এই বছর অনেক খেলা, আমার মনে হয় একটা লম্বা গ্রুপ নিয়ে কাজ করতে হবে। ব্যাক টু ব্যাক সিরিজ আছে, তো আমাদের প্লেয়ারের পুলটা মনে একটু বেশি বাড়াতে হবে। এবং সেটা যেন এমন হয় যে খারাপ দিয়ে খারাপ যেন রিকোয়েস্ট না করতে হয়, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 স্কোর হয়, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। এই গ্রুপটাকে যদি আমরা খুব ভালো মতো প্রিপেয়ার করতে পারি, তাহলে মনে হয় আমাদের সমস্যা হবে না। দেশের ক্রিকেট উন্নয়নে মূল স্তম্ভ ঘরোয়া ক্রিকেট। নানা অব্যবস্থাপনায় জাতীয় দলের পাইপলাইন এখনও সমৃদ্ধ নয়। তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। আছে আরও কিছু বিশেষ ভাবনাও। এই যে এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথের একটা ভালো মিশ্রণ আছে এখানে। যারা এসছেন, নতুন এসেছে, হাসিবুল হোসেন শান্ত তো আগেতেই কাজ করছিলেন। বাকি যে দুজন এসেছেন, নাইম ইসলাম, অনেক এক্সপিরিয়েন্স, জাতীয় দলে খেলেছেন এবং লম্বা সময় ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিলেন। এবং ন্যাশনাল টিমকে যখন আমরা তৈরি করি, মানে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু শেয়ার করতে পারি সেটা হচ্ছিল, একটা তো ন্যাশনাল টিমে যারা খেলছেন তারা খুব ভিজিবল, তারা কী করছেন না করছেন আমরা সবাই জানি, মানে ফলো আপ করা হয়। কিন্তু তাদের বাইরে যারা আছেন, ঘরোয়া ক্রিকেট যারা খেলছেন, তাদেরকে ক্লোজলি দেখাটা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় নাইম অনেকদিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলেছেন, তার কাছে হয়তো খুব ভালো ইনপুট আমরা পেতে পারবো। এই বিষয়ে তার অভিজ্ঞতাটা অনেক। নাদিব চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ফার্স্ট ক্লাসে খেলেছেন, তো ঘরোয়া ক্রিকেট কোন প্লেয়ারটা কেমন করছেন এই আইডিয়াটা তারা খুব ভালো দিতে পারবেন। সো আমার মনে হয় ইটস এ পজিটিভ সাইন, পজিটিভ দিক, যে যারা আসছেন তারা ক্রিকেটের সাথে আছেন, ক্রিকেট নিয়ে আছেন, ডোমেস্টিক ক্রিকেটের সাথে অনেকদিন কাজ করছেন। তো প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে এটা ডেফিনেটলি অনেক হেল্প করবে। দিন শেষে কিন্তু লাস্ট কলার চিফ সিলেক্টর নেন, চিফ সিলেক্টর কিন্তু ডিসাইড করে না দিস ইজ দ্য টিম। তো এটাই কিন্তু হয়। সে বেজোর সংখ্যা কিংবা জোর সংখ্যা আমার কাছে এটা অত বড় কনসার্ন মনে হয় না, বিকজ লাস্ট কলটা কিন্তু দেশের চিফই নেবেন। সো এটা আমার সমস্যা মনে হয় না। এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা, তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন, এটার জন্য আসলে করা হয়েছে, হুইচ ইজ অলসো নট ব্যাড। কারণ ওই তখন যদি আমরা আরেকটা এটা করবে কিনা বিসিবি যাই না, কারণ আমাদের আরেকটা প্রস্তাব ছিল, যখন আগে প্রস্তাব দিয়েছিলাম ডিভিশন ভিত্তিক কোনো সিলেক্টর দেওয়া, যে কাজ করবে ন্যাশনাল সিলেক্টরদের সাথে, তাহলে আরও ভালোভাবে, মানে ওই ভালোভাবে কাজ করতে হবে। সেটা এখনও হয়নি। সেটা হলে পরে হয়তো এই যে জোনে কাজ করবে, সে আমি যেই জোনে থাকি ওই জোনের সিলেক্টরদের সাথে কিন্তু আমার কন্টিনিউয়াস যোগাযোগ থাকে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনাও হয়েছে জোরালো। যদিও কবে ফিরবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। তবে জাতীয় দলে আরও 2 বছর সাকিব সার্ভিস দিতে পারবেন বিশ্বাস হাবিবুল বাশারের। মানে যারা নিজের সিজের কথা উঠছে, এই জন্যই কিন্তু আমি বলছি যে সাকিব, আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক হি স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে, তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আমি যখন মুশফিক রহিমের অবসরের কথা বলছে আমাদের, তখন আমি বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ, আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য আমি ক্লাব। এবং আমরা যখন ওদেরকে নিব, মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যে আসুক, যেন লম্বা সময়ের জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে।
সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময়ের জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। দায়িত্ব নিয়ে কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গেও। আপাতত ওমরা পালনে সৌদি যাচ্ছেন হাবিবুল বাশার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।